ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখন আলোচনা করব বাংলাদেশের প্রখ্যাত শিল্পী হিরো আলমকে নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। হিরো আলমের আসল নাম হচ্ছে আশরাফুল আলম সাঈদ, যিনি হিরো আলম নামে অধিক পরিচিত। একজন বাংলাদেশি সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক, রাজনীতিবিদ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত ব্যক্তি। তিনি একজন স্বাধীন শিল্পী হিসাবে কাজ করেন, সামাজিক প্ল্যাটফর্মগুলিতে ভিডিও প্রকাশ করে থাকেন। তিনি তার বেসুরো গলায় গান গাওয়ার জন্য সর্বাধিক সমালোচিত। এই কারণে তিনি বিভিন্ন ইন্টারনেট মিমের উপাদানেও পরিণত হয়েছেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে 16 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনের প্রার্থী হয়ে নতুন করে আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সংসদ উপনির্বাচনেও প্রার্থী হয়েছেন। 2022 সালে 10ই ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে বগুড়া 6 সদর ও বগুড়া 4 আসনে 2013 সালে 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটো আসনেরই মনোনয়নপত্র সংগ্রহ করে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপনির্বাচনে তিনি উভয় আসনে পরাজিত হলেও বগুড়া 4 আসনে বিজয়ী প্রার্থীর সাথে তার ভোটের ব্যবধান ছিল মাত্র 834। একই বছরের 17 জুলাই তিনি ঢাকা 17 আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। তবে ভোট চলাকালীন পুলিশের সামনে থেকে আওয়ামী লীগের কর্মীদের মারধরের শিকার হওয়ার পাশাপাশি ভোটে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন তিনি। তার উপর হামলার ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ও নিয়মিত ব্রিফিংয়ে ঘটনাটি নিয়ে আলোকপাত করেন। 17 জুলাই 2023 অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম, কারচুপির অভিযোগ ও মারধরের ঘটনা সামনে রেখে ফলাফল প্রত্যাখ্যান করে ইস্যুতে পুনর্নির্বাচনের দাবি জানান হিরো আলম। প্রারম্ভিক জীবন। আশরাফুল আলম সাঈদ 1985 সালের 20 জানুয়ারি বগুড়া জেলার সদর উপজেলার ইরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক অভাব অনটনের কারণে তার পিতামাতা তাকে একই গ্রামের আব্দুর রাজ্জাকের পরিবারে পালক সন্তান হিসেবে তুলে দেয়। এই পরিবারের যথেষ্ট আর্থিক সচ্ছলতা না থাকায় সপ্তম শ্রেণীতে পড়া অবস্থাতেই তিনি জীবিকা নির্বাহের চেষ্টা শুরু করেন। কর্মজীবন। হিরো আলম প্রথম দিকে নিজ গ্রাম ইরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের কেবল পরিচালনা ব্যবসায় নামেন। কেবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করেন। আশরাফুল আলমের ইউটিউব আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে 2016 সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে বাংলাদেশ ব্যবহারকারীরা ট্রোল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে ওঠেন। এ সময় মুশফিকুর রহিম সহ আরও বেশ কয়েকজন বাংলাদেশি তারকা আশরাফুল আলমের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন। এরপর বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিরসব ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ফলে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে আলোচিত হন। ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুসারে
সেই সময় ভারতীয় অভিনেতা সালমান খানের চেয়ে আলমকে বেশিবার গুগলে অনুসন্ধান করা হয়েছে। 11ই আগস্ট 2017 তারিখে আশরাফুল আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়। 2018 সালে তিনি বিজু দ্য হিরো নামে একটি বলিউড চলচ্চিত্র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এছাড়া বাংলাদেশে বেশ কিছু বিজ্ঞাপনচিত্র স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এবার আলোচনায় আসেন। 2018 সালের গুগল অনুসন্ধানের প্রবণতায় বাংলাদেশের 10ম অবস্থানে থাকেন হিরো আলম। হিরো আলমের জীবনী অবলম্বনে মহেশ রোপরা ও খোদেশ্বর কীর্তক নির্মিত পরিচালিত হিরো আলম শিরোনামে একটি হাস্যরসাত্মক মঞ্চ নাটক 2019 সালে 6ই জানুয়ারি আহমেদাবাদে মঞ্চস্থ হয়। প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত মঞ্চ নাটকটি সমালোচকদের প্রশংসা অর্জন করে। 2019 সালের মে মাসে মঞ্চ নাটকটি মঞ্চস্থ হয় মুম্বাইতে। 16 অক্টোবর 2020 মুক্তি পায় হিরো আলমের দ্বিতীয় সিনেমা সাহসী হিরো আলম। সিনেমাটি পরিচালনা করেছেন আর মুকুল নৃত্যবেদী আর প্রযোজনা করেন হিরো আলম নিজেই। হিরো আলমের বিপরীতে অভিনয় করেন 3 নায়িকা শাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। পরে তিনি গান গাওয়ার প্রতি মনোনিবেশ করেন। তার প্রথম গান ছিল বাবু খাইছো। এরপর তিনি বেশ কিছু গান ভিডিও ইন্টারনেটে ছাড়েন, যার মধ্যে অন্যতম ছিল কয়েকটি রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি। তবে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ছাড়ার পর তার বিরুদ্ধে এগুলো বিকৃত করে গাওয়ার অভিযোগ ওঠে। 2022 সালের 27 জুলাই বাংলাদেশের পুলিশ গোয়েন্দা শাখা হিরো আলমকে তাদের কার্যালয়ে ডেকে নিয়ে যায়। পরে কখনো অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না, বিকৃত করে রবীন্দ্র নজরুল সঙ্গীত গাইবেন না, এই মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে হিরো আলম বাংলাদেশের পুলিশের তার প্রতি মানসিক নির্যাতন ও অশোভন আচরণ করার অভিযোগ আনে। হিরো আলমের উক্তি অনুসারে পুলিশ তাকে বলে যে, তোর চেহারা কি হিরোর মতো? আয়নায় একবার নিজের চেহারা দেখেছিস? হিরোদের চেহারা কেমন হয় সিনেমায় দেখিস না? তোর হিরো আলম নাম পরিবর্তন করবি। পরে হিরো আলমকে রবীন্দ্রনাথ ও নজরুলের গান গাইতে নিষেধ করায় গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হয়। এছাড়া নাম থেকে হিরো শব্দটি বাদ দেওয়া ও চেহারা নিয়ে তাচ্ছিল্য করার বিষয়টি অনেক বর্ণবাদী আচরণ বলে আখ্যায়িত করেন। বিষয়টি বিবিসি, এফসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়। রাজনৈতিক কর্মকাণ্ড। প্রথম দিকে তিনি নিজ এলাকায় একটি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে একটিতে তিনি মাত্র 70 ভোটে হেরে যান। পরবর্তীতে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচিত পাওয়ার পর তিনি 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম জাতীয় পার্টি থেকে বগুড়া 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কেনেন। পরে দলটি থেকে মনোনয়ন না পাওয়ার পর বগুড়া 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি ভোট পান 638 ভোট। মোট প্রদত্ত ভোটের 1/8 না পাওয়ার দরুন তার জামানত বাজেয়াপ্ত করা হয়। 2019 সালে মে মাসে তিনি জাতীয় পার্টির সাংস্কৃতিক অঙ্গ সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন। 2012 সালে 10ই ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে বগুড়া 6 ও বগুড়া 4 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে 2টো আসনেই মনোনয়নপত্র সংগ্রহ করেন। 2023 সালে 8ই জানুয়ারি তথ্যগত ত্রুটি ও প্রস্তাবক সমর্থকদের স্বাক্ষরের গরমিল পাওয়ার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেন। এরপর উচ্চ আদালতে রিট করে 17ই জানুয়ারি হিরো আলম প্রার্থিতা ফিরে পান।
সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি মাত্র 834 ভোটে বগুড়া 4 আসনে হেরে যান। যদিও তিনি নির্বাচনের ফলাফল বর্জন করার পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট ফল ঘোষণার সময় কালক্ষেপণ করে তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়ার উপনির্বাচনে হারলেও তার সমর্থকরা তাকে জনতার এমপি হিসেবে ভূষিত করেন। পরবর্তী একই বছরে জুনে অভিনেতা ফারুকের মৃত্যুতে শূন্য ঢাকা 17 আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা। সেবার তিনি মনোনয়নপত্র বাতিলের পরবর্তী নির্বাচন কমিশন করা আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান। 5 জুলাই 2023 সালের ঢাকা উপনির্বাচন প্রথম নির্বাচন প্রচারণার জনসংযোগকালে মহাখালীতে হামলার শিকার হন তিনি। হামলার ঘটনার সুষ্ঠু নির্বাচনের দ্বারস্থ হয়ে মার্কিন দূতাবাস চিঠি পাঠান হিরো আলম। 17 জুলাই 2023 অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে থেকে পরাজিত হন। নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলার পাশাপাশি কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের কর্মীরা তাকে হামলা ও বেধড়ক মারধর করার ঘটনা উল্লেখ করে নির্বাচনের ফল প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানান। পাশাপাশি তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেন। হিরো আলমের উপর হামলার নির্বাচনে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছাড়া বাংলাদেশে অবস্থিত 13টি দূতাবাস ও হাইকমিশন যৌথ বিবৃতি দেয়। দ্বাদশ সংসদে নির্বাচনে অংশগ্রহণ করে বগুড়া 4 আসনে হেরে জামানত হারান। লেখক জীবন 2019 সালে 21শে বইমেলায় তার আত্মজীবনের দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব প্রকাশিত হয়, যেটি প্রকাশ করে তরফদার প্রকাশনের বইটি সম্পাদন সৌরভ আলম সাবিত। ব্যক্তিগত জীবন আশরাফুল আলম ব্যক্তিগত জীবনে সাবিয়া আক্তার সুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির আলো ও আঁখি নামে 2 মেয়ে ও কবির নামে 1 ছেলে রয়েছে। স্ত্রী নির্যাতনের অভিযোগ করা এক মামলায় 2019 সালের মার্চে তিনি গ্রেপ্তার হন এবং পরবর্তীতে এপ্রিল মাসের 18 তারিখে জামিনে মুক্তি পান। চলচ্চিত্র 2017 মার ছক্কা, 2020 সাহসী হিরো আলম, 2023 আমি টোকাই, ঘোষিত হবে বিজু দ্য হিরো। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র 2018 প্রতিবাদী হিরো আলম, মাটি, টারজান দ্য হিরো আলম, আলম দ্য পাওয়ার, বাদাম ভালোবাসা, বিধবার সংসার, ভাইয়ের ভালোবাসা, কিপটা, হিংস্র বাঘ, পাল্টা জবাব, বরিশাইলার বউ, যোগ্যতা। 2021 হিরো এখন জিরো, মা বড় না বউ বড়, ধর্ষিত বোন, বাঁশির সুরি পাগল, মোটু পুতলের প্রেম, আলম দালাল, মায়ের প্রতি ভালোবাসা। পরিশেষে বলা যায় হিরো আলম একজন মাটির থেকে উঠে আসা মানুষ এবং সাফল্যের উচ্চ শিখরে উপনীত হয়ে সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এরকম প্রতিবদ্ধকতা, প্রতিকূল পরিস্থিতি থেকেও সাফল্যের শিখরে উপনীত হওয়া যায়। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে হিরো আলম। অনেক ভালো থাকবেন হিরো আলম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।